উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই সপ্তাহের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা ত্রিকোণমিতি অধ্যায় 7 এর 4D পর্শনে 4D অধ্যায়ে আমরা অবস্থান করছি। তো আজকেও আমরা 4D অধ্যায়ের কয়েকটি অঙ্ক করব। তো আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা 4D ত্রিকোণমিতি 4D অধ্যায়ের আমরা এই অঙ্কটি করব। তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে কয়েকটি সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমরা একটু প্রথমে দেখব। তোমাদের প্রথমে বলছিলাম যে সূত্র একটি চলমান প্রক্রিয়া, এটা আসতে থাকবে। তোমাদের প্রথম ক্লাসে আমি 12টি সূত্র দেখিয়েছিলাম, 12টি সূত্র দেখানো হয়েছিল পূর্ববর্তী ক্লাসগুলোতে, প্রথম ক্লাসে না। আজও আরও কয়েকটি সূত্র আসবে। তো এখানে লক্ষ্য করো, এই অঙ্কটি করার জন্য আমাদের কতগুলো সূত্র লাগবে এবং সেই সূত্রগুলো আমি প্রথমে দেখিয়ে তারপর আমি এই অঙ্কতে চলে যাব। তো আমরা জানি cos a প্লাস বি সমান কত? cos a cos b মাইনাস sin a sin b। এই সূত্রটা আমি গতদিনও দেখাইছিলাম। তো এক্ষেত্রে দেখো, এখন লক্ষ্য করো সকলে, যদি b ইকুয়াল টু a হয়, আমরা এই সূত্রতে b এর জায়গাতে আমরা a লিখব, লিখে আরেকটি সূত্র নিয়ে আসব। তাহলে লক্ষ্য করো কত আসে, দেখো cos a প্লাস এই b এর জায়গাতে আমরা a লিখব ইকুয়াল টু cos a cos, আমরা এখানে b এর জায়গাতে এটা ভুল হয়ে গেছে, আমরা এখানে b এর জায়গাতে আমরা a লিখব, আমরা b এর পরিবর্তে আমরা এখানে a লিখব মাইনাস sin a, আর b এর পরিবর্তে আমরা কি লিখব বলো তো? a লিখব। তাহলে কত আসলো এখানে? বা cos 2a সমান cos a ইন্টু cos a আসলো কত? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আরেকটি সূত্র। এই সূত্রটি আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, অর্থাৎ cos 2a ইকুয়াল টু হল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবং এই সূত্রটি আমি এই সূত্রের সাহায্যে আজকে আরেকটি অঙ্ক করা হবে এবং এটা পাওয়ার পয়েন্টে। তাহলে ওই অঙ্কতে যে কাজে লাগবে, আমরা দেখো এখানে এটা কিন্তু একটা সূত্র, cos 2a সমান কত? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এই অবস্থায় যদি আমরা এখানে cos 2, আমরা এখানে এর পরিবর্তে আমরা কি লিখব? আলফা প্লাস বিটা বাই 2। আমরা এর পরিবর্তে আমরা লিখব আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এটা কত আসবে বলো তো? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার কত হবে? আলফা প্লাস বিটা বাই 2। তাহলে কত আসে দেখো তো, এখানে এই 2 কাটা গেল, কাটা গিয়ে কত আসে? cos আলফা প্লাস বিটা সমান cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। এটা কিন্তু আমার কাজে লাগবে পরবর্তীতে, ঠিক আছে? নিঃসন্দেহে এটা বুঝতে পারছো। আমি কিন্তু বোর্ডে কিন্তু আমি অনেক বড় করে লিখি, হয়তো এটা ক্যামেরার কারণে অনেকটা ছোট হয়ে যায় পরবর্তীতে তোমরা যখন দেখো। এবার
এখানে আরো কয়টা সূত্র আসবে, এটা এই দুইটা লাইন নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো। এবার আমরা আরো একটা সূত্র নিয়ে আসব এবং যেই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটি করব। তাহলে এখন মনোযোগ দাও, আমরা এখানে cos 2 এর সূত্র আরেকটা নিয়ে আসব, 2 cos স্কয়ার এর সূত্রটা লক্ষ্য করো সকলে। দেখো আরেকটা সূত্র আসবে, এটা আমরা লিখব কি বলতো, cos স্কয়ার a মাইনাস এই যে sin স্কয়ার a, এই sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার a। দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার এটা আমরা রেখে দিলাম, আর sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখলাম, sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a। আমরা আরেকটা সূত্র বানাবো এখন। দেখো cos 2a সমান কত, cos স্কয়ার a মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কত আসলো, cos স্কয়ার a। তো এই অবস্থায় একটু মনোযোগ দাও সকলে। দেখো এটা cos 2a সমান কত, cos স্কয়ার a cos স্কয়ার a কত আসলো, 2 cos স্কয়ার a মাইনাস 1। এলো আরেকটা সূত্র, সেই সূত্রটা কি বলো, cos 2a হলো 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন একটা গুরুত্বপূর্ণ সূত্র দেখো, এটা একটা সূত্র, এরপর আরেকটা সূত্র, যেটা এই মাইনাস 1টা এই পাশে নিয়ে আসবো। মাইনাস 1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত আসে, 1 প্লাস cos 2a সমান কত বলতো, 2 cos স্কয়ার a। এবং এই সূত্রের সাহায্যে আমরা এখন এই অঙ্কগুলো করব। তাহলে এখানে আমরা কি পাইছি বলতো, 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a। আমরা এখানে মেইন সূত্রটা পেলাম কি বলতো, মেইন সূত্রটা আমরা পেয়েছি দেখো এখানে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a সমান কত, 1 প্লাস cos 2a। এই সূত্রের সাহায্যে আমরা এখন এই অঙ্কটা করব। তাহলে এই যে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a। এবার আমরা অঙ্ক করতে চলে যাব। আমরা সূত্রগুলো একটু বোঝালাম, এবার আমরা মেইন অঙ্কতে যাব। তাহলে বোঝার চেষ্টা করবে সবাই। দেখো বোর্ডটা আসলে ভালোভাবে মুছছে না, আমার বোর্ডটা এখানে মনে হচ্ছে আবার একটু মুছতে হবে এটাকে, একটু দেখবে না তো সবাই। তো ক্লাসটা একটু ফুল কনসেন্ট্রেশন দিয়ে করবে, পূর্ণ মনোযোগ, তাহলে সবাই বুঝতে পারবে। তো এক্ষেত্রে দেখো এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। তো আমি এই অঙ্কটি করার পরই আমি পাওয়ার পয়েন্টে তোমাদের অঙ্কগুলো করাবো। তো দেখো এবং এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো আর অঙ্কটি প্রমাণ করব। তাহলে দেখো এখানে sec x সমান আছে কি, 2 বাই স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 প্লাস 2 cos 4x। তো আমরা এখানে দেখো বোঝার চেষ্টা করো সবাই, sec x sec থিটা সমান কত, 1 বাই cos থিটা। এটা নিঃসন্দেহে বুঝতে পারছো। দেখো sec x সমান 1 বাই cos x, sec থিটা সমান 1 বাই cos থিটা। আমরা এরপর লাইনটা করব। লক্ষ্য করো সকলে, রাইট সাইডে ডান পক্ষে উপরে কি আছে, 2 আছে। ডান পক্ষে উপরে 2 আছে, এখানে 2, কাজে আমরা এখানে একটা 2 লিখব।
ডান পাশে উপরে 2, এখানে আমরা 2 লিখলাম, 2 লেখা হলো। এবার নিচেও আরেকটা 2 লিখব, 2 cos x। তাহলে এই 2 এবং 2 কাটা গিয়ে এটাই রয়ে গেল। এই অবস্থায় দেখো উপরে 2, তাহলে ডান পাশে ডান পক্ষে 2টা হয়ে গেছে। এবার মনোযোগ, নিচে কি আছে? প্রথমে স্কয়ার রুট আছে, নিচে কি আছে? নিচে স্কয়ার রুট আছে, কাজে আমরা এখানে স্কয়ার রুট দিব। নিচে যেহেতু স্কয়ার রুট আছে, এখানে স্কয়ার রুট আছে, কাজে এখানে একটা স্কয়ার রুট দিব। তাহলে 2টা কি হয়ে যাবে? 4। cos x টা কি হয়ে যাবে বলো তো? cos স্কয়ার x। একটু মনোযোগ দাও, 4 এর বর্গমূল 2, 4 এর বর্গমূল 2 স্কয়ার আর রুটে কাটা গেলে কত? cos x। নিঃসন্দেহে বুঝতে পারছো। এবার লক্ষ্য করো 2 বাই, এখানে কি আসে দেখো, আমরা এখানে একটা সূত্র তার পূর্বে আমরা শিখেছিলাম। সূত্রটা কি বলো? 2 cos স্কয়ার a সমান কত? 1 প্লাস cos 2a। এই অবস্থায় আমরা এই a এর পরিবর্তে আমরা x লিখব। a এর পরিবর্তে আমরা x লিখব, তাহলে কত আসে দেখো, 2 cos স্কয়ার x সমান 1 প্লাস a এর পরিবর্তে আমরা x লিখলাম, a এর পরিবর্তে x, তাহলে 2 cos স্কয়ার x কত বলো তো? 1 প্লাস cos 2x। তাহলে আমরা এখানে 4 কে কি লিখতে পারি বলো তো? এখানে আমরা 4 কে লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কয়ার x। দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 cos স্কয়ার x। এই অবস্থায় একটু মনোযোগ দাও, এখানে 2 বাই স্কয়ার রুট 2 ইন্টু, লক্ষ্য করো সকলে, 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x সূত্রটা কি? 1 প্লাস cos 2x। দেখো 2 cos স্কয়ার x আসে এখানে 1 প্লাস cos 2x। তো এবার এই পাশটায় আমি আসব, এই যে 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x। এবার লক্ষ্য করো, দেখো উপরে কি আছে বলো তো? 2 আছে, 2 উপরে 2টা মিলিয়ে গেছে, নিচে কত বলো তো? স্কয়ার রুট, দেখো 2 একে 2 প্লাস 2 cos কত বলো তো? 2x। ওটা শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা এখন কিছুক্ষণের মধ্যেই। এবারও লক্ষ্য করে দেখো, এটা আবারও লাগবে, এবার মনোযোগ দাও, এই সূত্রটা কিন্তু আবারও লাগবে আমাদের। আচ্ছা, তো এরপর অংশটুকু আমরা যে কাজটা করব, একটু মনোযোগ। 2, এখানে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে তাকাবো আর অঙ্কটি সমাপ্ত করব। রাইট হ্যান্ড সাইড দেখে দেখে অঙ্কটি করতে হবে। তাহলে লক্ষ্য করো, স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 প্লাস পুরোপুরি মিলে গেছে, তাই না? স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 প্লাস, তো 2 প্লাসের পরে কি আছে একটু মনোযোগ দাও, সবাই বুঝতে পারবে আশা করি। 2 প্লাসের পরে আবারও স্কয়ার রুট আছে, কাজে 2 প্লাসের পরে আবারও একটা আমরা স্কয়ার রুট দিব।
টু প্লাসের পরে একটা স্কোয়ার রুট আছে, কাজেই 2 প্লাসের পরে আবার একটা আমরা স্কোয়ার রুট দিব। তাহলে এই 2টা কি হয়ে যাবে, যথারীতি 4 হবে, আর cos 2xটা হবে কত বলো, cos স্কোয়ার 2x। আমার মনে হচ্ছে এটা দেখতে পাচ্ছ না অনেকেই, একটু সুন্দর করে লিখতে হবে, একটু সমস্যা হচ্ছে হয়তো বা, কারণ অনলাইন ক্লাস তো লেখাটা একটু ভালো না হলে আবার সমস্যা হয়ে যায়। তাহলে এক্ষেত্রে দেখো এই 2 লিখলাম, 2 প্লাস এটাকে আবার কি দিব, স্কোয়ার রুট দিব। এই যে 2 প্লাস, দেখো 2 প্লাসের পরে স্কোয়ার রুট আছে, আমরা এখানে 2 প্লাসের পরে দেখো 2 প্লাসের পরে স্কোয়ার রুট আছে, 2 প্লাসের পর স্কোয়ার রুট দেওয়া হলো, 2টা কি হবে 4, আর cos 2xটা কি হবে, cos স্কোয়ার 2x। একটু মনোযোগ, 2 প্লাস 4 এর বর্গমূল 2, 4 এর বর্গমূল 2, আর স্কোয়ার আর রুটে কাটা গিয়ে cos 2x। এই অবস্থায় দেখো আবারও 2 বাই, আবার আমরা লিখব 2 প্লাস, আবার আমরা একটা সূত্র কি জানি, 2 cos স্কোয়ার এ সূত্রটা আমরা জানি। তাহলে যথারীতি আমরা এখানে কি লিখব, 2 ইন্টু 2 cos স্কোয়ার 2x, দেখো 2 cos স্কোয়ার এ। এবার আমরা এখানে আবার এই সূত্রটি আবারও প্রয়োগ করব। তাহলে এটা আমরা লিখি আবারও, দেখো সূত্রটা কি ছিল, এখানে দেখো আবারও একটু মনোযোগ দিবা, সূত্রটা ছিল তোমার 2 cos স্কোয়ার এ। দেখো বোর্ডটা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে, 2 cos স্কোয়ার এর সূত্র কি বলতো, 1 প্লাস cos 2a। এই যে 2 cos স্কোয়ার এ, আমরা এখানে a এর পরিবর্তে আমরা 2x লিখব। তাহলে কি আসে দেখো তো, 2 cos স্কোয়ার, এই a এর পরিবর্তে আমরা লিখব এখানে 2x, 1 প্লাস cos 2 ইন্টু এর পরিবর্তে কি লিখবো বলো তো, 2x। তাহলে লক্ষ্য করো, দেখো এর পর লাইনটা কি আসে এখানে, দেখো 2 বাই 2 প্লাস স্কোয়ার রুট। এখানে একটু মনোযোগ দাও, একটু বসেই করছি, তাহলে লক্ষ্য করো সকলে, এই 2টা কি হবে, 2 হবে, এই যে স্কোয়ার রুট 2 প্লাস এই 2টা 2 আসলো। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, 2 cos স্কোয়ার এ, সূত্রটা কি বলতো, এখানে 2টা, এই যে এই 2টা চলে আসলো এখানে, এই 2টা আসলো, 2 আসলো এখানে, তাহলে 2 cos স্কোয়ার এ সূত্র কি, 1 প্লাস cos 2a, তাহলে কত হবে, 2 ইন্টু 2x। আমার মনে হচ্ছে এটা কারো সমস্যা হচ্ছে। দেখো এখানে আবারও দেখো, লক্ষ্য করো, এই 2 উপরের 2 সাথে এই 2টা মিলল, নিচে দেখো স্কোয়ার রুট, এই 2টা আসলো এখানে 2 প্লাস স্কোয়ার রুট 2, আবার 2 cos স্কোয়ার এ, এই যে 2 cos স্কোয়ার এ 1 প্লাস cos 2a। ওটা শেষ হয়ে যাচ্ছে, অঙ্কটি এখনই শেষ। তাহলে দেখো এই লাইনটা একটু কঠিন, আর সবই সহজ। এরপর অংশটুকু কি আসে দেখো, 2 বাই এটা কত আসবে, 2 প্লাস, আবার এখানে কত হবে, 2 ইন্টু, দেখো এখানে 1 প্লাস, এই যে 1 প্লাস কত, cos কত, লক্ষ্য করো 2 প্লাস এটা কত 2
2 ফার্স্ট ব্র্যাকেট কত 1 প্লাস cos কত আসে 1 প্লাস দেখো 1 প্লাস cos কত 2 দুগুণে 4 cos কত এটা 4x বুঝতে পারছো সবাই নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো তাহলে এর পরের অংশটুকু দেখো এখানে এবার এটা শেষ হয়ে গেল 2/2 প্লাস এটা কত আসে দেখো এখানে এবার গুণ করে ফেলবো 2 দ্বারা 2 একে 2 প্লাস কত প্লাস 2 cos 4x এটা দেখো ডান পক্ষের সাথে পুরোপুরি মিলে গেছে কাজেই সমান কত লিখবো এখানে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল প্রুভড তো অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো চেষ্টা করলে বুঝবে এখন আমি ল্যাপটপে চলে যাব সেখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাকি সময়টুকু ক্লাস নিব এখন আমি পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ তো হোয়াইট বোর্ড হতে আমি চলে আসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ল্যাপটপের সামনে তো সরাসরি আমি শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি জুম সফটওয়্যারের মাধ্যমে নিচ্ছি ক্লাসটি সবাই বোঝার চেষ্টা করবে তো আশা করছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমেই যেটি আসবে দেখো সাইন a মাইনাস বির সূত্রটি তোমরা সকলেই জানো যে সাইন a মাইনাস বির সূত্রটি হলো সাইন a cos b মাইনাস cos a sin b এই অবস্থায় আমরা সাইন 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি অর্থাৎ এর পরিবর্তে আমরা 60 ডিগ্রি লিখব বি এর পরিবর্তে 20 ডিগ্রি লিখব তাহলে যেটা আসবে সাইন এ cos b মাইনাস cos a sin b যেটা পূর্বের ক্লাসে দেখানো হয়েছিল এবার আমরা দেখব যেটি তো 2 sin a cos a সূত্র কি sin 2a এটাও গত ক্লাসে দেখেছিলাম এই অবস্থায় আমরা এই এর পরিবর্তে আমরা লিখব 20 ডিগ্রি এর পরিবর্তে 20 ডিগ্রি তাহলে sin 2 into 20 ডিগ্রি 2 sin a cos a সূত্র হলো sin 2a এবার এটা তো বুঝতেই পারছো স্কয়ার রুট 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট আর স্কয়ারে কাটলে 3 1 আর রুট স্কয়ার রুট 4 সমান কত 2 এবার আমরা এটি প্রমাণ করব এই নিয়মে কতদিন একটা দেখাইছিলাম অঙ্ক আজ এই অঙ্কটা দেখার পর আশা করছি সবার সম্পূর্ণ অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে বাম পক্ষ লিখলাম এই অবস্থায় আমরা লসাগু নিব লসাগুটা হলো sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি sin 20 কাটা গেল sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি কাটা গেল আসলো রুট 3 cos 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি কাটা গেল আসলো sin 20 ডিগ্রি তো এই অবস্থায় দেখো cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি এই অবস্থায় cos থিটা প্লাস sin থিটা তাহলে এক্ষেত্রে আমরা কি করতে হয় যখন a cos থিটা প্লাস b sin থিটা আকার আসে তখনই আমরা উভয় পক্ষকে কি করতে হয়
কস থিটার সহগ স্কয়ার প্লাস সাইন থিটার সহগ স্কয়ার দিয়ে যে মানটা অর্থাৎ স্কয়ার রুট যখন এই ফর্মে আসবে, ত্রিকোণমিতিক রাশি যখন এই ফর্মে আসবে তখন স্কয়ার রুট কস থিটার সহগ হলো √3 হোল স্কয়ার প্লাস সাইন থিটার সহগ হলো এখানে -1, এই জায়গাটা এখানে -1 হোল স্কয়ার আসতো, তাহলে আসবে 4 2 দিয়ে এখানে -1 হোল স্কয়ার আসলেও কত -1 প্লাস, এটা আমি একটু ভুল হয়েছে, এখানে -1 হোল স্কয়ার, তাহলে এটা আসবে 2 দিয়ে আমরা ভাগ করব লব আর কি। তাহলে এটাকে আমরা √3/2 cos 20 ডিগ্রি মাইনাস 1/2 sin 20 ডিগ্রি ইন্টু বাই 1/2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এবার আমরা উপরের রাশিকে আমরা আনবো সাইনে cos b মাইনাস cos a sin b, সাইনে cos b মাইনাস cos a sin b। তো সাইন কততে √3/2, সাইন 60 ডিগ্রিতে √3/2, cos কত ডিগ্রিতে 1/2, cos 60 ডিগ্রিতে 1/2। একটু বোঝার চেষ্টা করো, দেখো সাইন 60 ডিগ্রিতে √3/2 cos 20 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রিতে 1/2 sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি 20 ডিগ্রি 60 ডিগ্রি 20 ডিগ্রি সাইন cos আসবে আর cos সাইন আসবে, অর্থাৎ সাইনে cos b মাইনাস cos a sin b। নিচের রাশিটা একটু লক্ষ্য করো, 20 ডিগ্রি যদি a হয়, এই 20 ডিগ্রি a, সাইনে cos a কোনো সূত্র নেই, সামনে 2 লিখতে হবে। এখানে 2 লিখলে এই জায়গাতে আমরা 2 লিখি তাহলে নিচের 2 এর জায়গায় হবে 4, 2 দুগুণে 4। এই অবস্থায় লক্ষ্য করো সাইনে cos b মাইনাস cos a sin b, সূত্রটি হলো sin a মাইনাস b আর 1/4 2 sin a cos a, 2 sin a cos a, সূত্র হলো sin 2a, যেটা এখানে বুঝাইছিলাম sin 2a, 2 sin a cos a sin 2a। উপরে আসলো sin 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি হলো 40 ডিগ্রি 1/4 sin 20 দুগুণে 40 40 ডিগ্রি, নিচের 4টা উপরে চলে গেল sin 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি 4, এটা sin 40 কাটা গেল 4 আসলো সমান ডান পক্ষ। তো এই অঙ্কটি আমি 3বার বোঝানো হয়েছে এই অঙ্কটি, আশা যদি না বুঝো তাহলে এটা অঙ্কটি যদি তোমরা না বুঝো তাহলে পূর্বের ক্লাসটা তোমরা একটু দেখে নিবে। আবার আমি পরবর্তী স্লাইডে পরবর্তী অঙ্কতে যাচ্ছি। সূত্র জানতে হবে, বোঝার চেষ্টা করবে সবাই। দেখো sin c প্লাস sin d, সূত্র হলো 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, cos c প্লাস cos d ইকুয়াল টু আসলো 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। এবার আমরা অঙ্কতে চলে যাচ্ছি। দেখো এটা দেওয়া আছে sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু a এবং cos আলফা প্লাস cos বিটা সমান b হলে দেখাও যে
কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একটু বোঝার চেষ্টা করবে। তো এটা কিরকম হবে প্রশ্নটা দেখেই বলতে হবে। দেখো আমরা এটা রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকাবো। দেখো এখানে আমাকে দেখেই বলতে হবে যে কিভাবে হবে। রাইট সাইডে কি আছে প্রমাণে দেখো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা দেওয়া আছে এটা লিখি। দেওয়া আছে কি কি, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, আবার কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু বি। আমাদেরকে রাইট সাইডে প্রমাণ করতে হবে কি বলো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কাজেই আমরা এই লাল দাগগুলো বোঝানোর জন্য, অর্থাৎ লাল লেখাগুলো বোঝানোর জন্য এখানে দেখো বি এর নিচে এ আনবো। তাহলে বি এর নিচে এ আনতে হলে এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করব। তার পরবর্তীতে আমরা বি এর নিচে এ আনার পর এটাকে বর্গ করব। তারপর এটা থেকে এই রাশিটা আনার জন্য এটা হতে এই জায়গা থেকে এটা আনার জন্য আমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা বিয়োজন এবং যোজন করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের মেইন কাজটা কি, বি বাই এ অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করব। তার পূর্বে দেখো এখানে এই জায়গায় একটা যখন যেখানে সূত্র আসবে তখন সেখানে আমরা সূত্রটি প্রয়োগ করব। এটা কোন সূত্রের সাথে মিলে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু এ। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এবার এটা তো একটা সূত্র চলে যাচ্ছে, সূত্রটি হলো cos c প্লাস cos d। তো cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। দেখো এটা cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু b। তো এই অবস্থায় আমরা b এর নিচে a আনবো, কাজেই 2 নম্বরকে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করব। তাহলেই কি আসবে বলো, এখানে বি এর নিচে এ আসবে। এই যে বি এর নিচে এ আসবে, 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং। তাহলে এটা লিখলাম উপরে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, এই বিটা উপরে। আর 1 নম্বরটা আসবে নিচে। দেখো এটা এই নিচে আসলো, নিচে আসছে এ, অর্থাৎ আমরা এখানে কি কাজ করছি,
2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করছি। এই অবস্থায় লক্ষ্য করো, এই 2 এর সাথে 2 কাটা যায়, cos আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা মাইনাস বিটা বাই 2, এই দুটাই কাটা যায়। আমরা পরবর্তী স্লাইডে আমরা এই লাইনটা আবারও লিখব। দেখো এখানে একটু বোঝার চেষ্টা করে দেখো, এটা আমরা পূর্বের স্লাইড থেকে এটা আবার লিখছি। এইটা এই রাশি কাটা, এটাই কাটা, cos আলফা প্লাস বিটা বাই 2 বাই সাইন আলফা প্লাস বিটা বাই 2। এই অবস্থায় আমরা কি করবো, এটাকে বর্গ করব। নিঃসন্দেহে বুঝতে পারছো, আগের বর্গ করে আমরা আমাদের কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। আমরা এটা বর্গ করলাম, বর্গ করার পর আমরা এটা বিয়োজন যোজন করলাম। উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি প্লাস নিচের রাশি বসবে নিচে, উপরের রাশি প্লাস নিচের রাশি বসবে নিচে। এটা আমরা বিয়োজন এবং যোজন করছি। এই অবস্থায় দেখো, এটা অনেকেই বুঝো না, দেখো এখানে নিচের রাশিটা কি আসে, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তুমি যদি এখানে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু থিটা লিখো, তাহলে কি আসে, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটার মান হলো 1। কাজে উপরের রাশিটা এখানে আসলো, এটা এই পাশে আসলো। এবার আমি বোর্ডে যেটা বুঝিয়েছিলাম, এখন দেখো এটা আবারও দেখো, যারা ভুলে গেছো তাদের জন্য আবারও এই লাল অংশ, লাল লেখাগুলো লিখবা না। আমরা আরেকটা সূত্র জানি, cos a প্লাস বি cos a cos b মাইনাস সাইন a সাইন b। এই অবস্থায় আমরা b ইকুয়াল টু আমরা a লিখব। এ হলে কি আসে, b ইকুয়াল টু a, b ইকুয়াল টু a, b ইকুয়াল টু a, তাহলে cos a প্লাস a হলো 2a ইকুয়াল টু cos a ইন্টু cos a হলো cos স্কয়ার a মাইনাস সাইন a ইন্টু সাইন a হলো সাইন স্কয়ার a। এবার দেখো এই অংশের সাথে আমরা এটাকে মিলাবো। এবার এর পরিবর্তে আমরা লিখব আলফা প্লাস বিটা বাই 2 বা cos 2 ইন্টু এর পরিবর্তে আমরা লিখব এর পরিবর্তে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু cos স্কয়ার, এর পরিবর্তে আমরা লিখব আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার, এর পরিবর্তে লিখব আমরা আলফা প্লাস বিটা বাই 2। তাহলে দেখো এখানে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a সূত্র হলো cos 2a। তাহলে এটা এই অংশটা মিলে গেছে এই সূত্রের এটার ডান পক্ষের সাথে। তাহলে কি লিখব, cos 2a, তাহলে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a cos 2a, এ হলো এইটা, এই আসলো। 2 এর সাথে 2 কাটা গেল, তাহলে cos 2 এবং 2 কাটা, cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অঙ্কটা শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, যারা অঙ্কগুলো বুঝতেছ না তারা এই আমার ক্লাসগুলো সবগুলো 7A হতে প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো দেখবে। পূর্বের ক্লাসগুলো দেখলে সহজে বুঝতে পারবে। এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। যথারীতি আবারও সূত্র, এটা আগেরটাই সূত্র, সাইন সি
প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু। আবার কজ সি প্লাস কজ ডি, সূত্র হলো 2 কজ সি প্লাস ডি বাই টু, আবার কজ সি মাইনাস ডি বাই টু। এবার আমরা অঙ্কটা দেখব। দেখো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল টু বি হলে দেখাও যে সাইন 1/2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অত্যন্ত সহজ অঙ্কটি, বোঝার চেষ্টা করতে হবে এবং দেখেই বলতে হবে কিভাবে হবে অঙ্কটি। এবার দেখো আমরা লিখছি, দেওয়া আছে, এটা দেওয়া আছে কি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ। এবার আমরা সরাসরি আমরা সূত্রটা নিলাম, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু হলো এ। আবার কি দেওয়া আছে, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়াল টু বি। এটাও লিখি, যখন যেখানে সূত্র আসবে তখন সেখানে আমরা সূত্রটা প্রয়োগ করব। এখন দেখো এখানে যে সূত্রটা আসছে, লক্ষ্য করো, কজ এক্স প্লাস কজ ওয়াই অর্থাৎ কি কজ সি প্লাস কজ ডি, কজ সি, এই যে কজ সি প্লাস কজ ডি, 2 কজ সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু বি। কজ সি প্লাস কজ ডি, 2 কজ সি প্লাস ডি বাই টু আর কজ সি মাইনাস ডি বাই টু। তো এবার আমরা অঙ্কটা কিভাবে করব, তো আমরা এখন দেখো, আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখবো, লক্ষ্য করব, বোঝার চেষ্টা করো। এই লাল লেখাগুলো কখনোই লিখবে না, বারবার বলছি। রাইট সাইডে কি আছে, স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লক্ষ্য করো, এই যে 4 মাইনাস কমন নিলে কত আসে, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো যেটা বলছিলাম আমি প্রায় বলি যে অঙ্কটা দেখেই বলতে হবে কিরকম হবে। কাজে এখানে কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস কমন নিলে কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাজে 1 নং, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনার জন্য, যেহেতু এখানে মাইনাস কমন নিলে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাজে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনার জন্য 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা 1 এবং 2 নং সমীকরণকে আমরা বর্গ করে যোগ করে দিব, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এবার 1 নং ও 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। তো বোঝার চেষ্টা করবে, এটাকে বর্গ করলে কত হবে, 4 সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু, এই পাশটা হবে এ স্কোয়ার। দেখো বর্গ করলে এটা কত আসে, লক্ষ্য করো, 1 নং আর 2 নং সমীকরণ বর্গ করে যোগ করে পাই, এটা হবে 4 সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু প্লাস 2 দুগুণে 4 4 কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু, এই পাশটা আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা জিনিসটা বুঝছো কিনা দেখো,
অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা বর্গ করে যোগ করে দিচ্ছি। লক্ষণীয় দেখো এখানে আমাদেরকে কি আনতে হবে, sin 1/2 x - y আনতে হবে। sin এই যে sin 1/2 x - y আনতে হবে। এবার বাম পক্ষে কি কমন যায়, 4 কমন যায়, আর কমন যায় cos স্কয়ার x - y/2 cos স্কয়ার x - y/2 কমন নেই আমরা, 4 cos স্কয়ার x - y/2 4 cos স্কয়ার x - y/2 এখানে আসলো sin স্কয়ার x + y/2 প্লাস 4 কমন চলে গেল, এখানে রইল cos স্কয়ার x + y/2 ইকুয়াল টু আসলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই লাইনটা আমরা পরবর্তী স্লাইডে প্রথমে লিখব। এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানটা কত, 1 আসবে। শিক্ষার্থীবৃন্দ, এই লাইনটি পূর্বের স্লাইডে দেখানো হয়েছিল, এটা আবারও এই স্লাইডে লিখলাম, তো বোঝার চেষ্টা করো সকলে। 4 cos স্কয়ার x - y/2 এটা আসলো sin স্কয়ার থিটা, অর্থাৎ x + y/2 কে আমরা থিটা ধরলাম, তাহলে আসলো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মান আসলো 1, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ অংশের মানটা হলো তোমার এখানে 1। এটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মান হলো 1, 1 দ্বারা এটা গুণ করলে এটাই আসে। আমাদেরকে এখন cos থেকে cos স্কয়ারকে আমরা সাইনে নিতে হবে, কাজেই cos স্কয়ার x - y/2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4। এই 4টা চলে আসলো এটার নিচে, এই 4টা চলে আসলো এটার a স্কয়ার প্লাস b স্কয়ারের নিচে চলে আসলো। এবার এই cos স্কয়ারকে আমরা sin স্কয়ারে নিব, তাহলে cos স্কয়ার থিটা কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা। লক্ষ্য করো cos স্কয়ার থিটা হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমাদের সাইনের মানটাই প্রমাণ করব, বা মাইনাস sin স্কয়ার x - y/2 ইকুয়াল টু এই 1টা এই পাশে আসলে -1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4, এই মাইনাসটা এই পাশে আসলো। এই অবস্থায় আমরা এখানে -1 দ্বারা গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে মাইনাস। এবার sin স্কয়ার x - y/2 4 লসাগু নিলাম, 4 একে 4, 4 এই 4 আর 4 কাটা গেল, 4 মাইনাস a স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস b স্কয়ার, বা sin x - y/2 ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুট 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4, বা এটা sin x - y/2 ইকুয়াল টু প্লাস মাইনাস এই 4 এর বর্গমূলটা আসে কত, এখানে নিচের 4 এর বর্গমূলটা আসলো 2, কাজে এখানে আসবে এই 4টা আসবে সামনে 1/2 স্কয়ার রুট 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সময় চলে গেছে অনেক,
তো আজ এ পর্যন্তই, আজকে আর করাচ্ছি না। তো আগামী ক্লাসে আর বাকিগুলো দেখাবো, এবং আশা করছি আগামী ক্লাসে 4D অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে সবাই। তো ধন্যবাদ সবাইকে।